हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल पूजा बिशा। तो आज के রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে একটু ডেইলি রুটিনের সাথে সাথে ফোন এসেছিল সকালবেলায় যে একজন ডেকেছে। তো অনেক হয়তো গেস করতে পারছো যে কার ফোন আসলে দৌড়ে যাই। তো মুখে হাসি নেই বলছি, তার মানে একটু কাছের মানুষের কাছেই যাব। তো বিকালবেলা যাব। তো দেখছি কেন ডেকেছে, বললো একটু আয় কথা আছে। কথা মানেই অনেক কথা, বুঝতেই পারছি কি। তো তোমরা দেখতে থাকো, বিকেলে দেখতে হবে কার কাছে যাচ্ছি। আর রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি কারণ খুব তাড়াহুড়ো আছে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব, কিন্তু মানে আগে ঝোলটা তো রেডি করে মাছটা ভেজে দিয়ে তারপরে ফোটাবো। খুব তাড়াহুড়ো আছে, দুটো কড়াই পাশাপাশি বসিয়ে দিয়েছি। তো যা যা লাইক দাওনি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ। আর চলো ব্যাক ক্যামেরা করে দেখাই কী রান্না করছি আজকে, আর পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো আজকে মাছের ঝোল বানানোর জন্য দেখো আলু, শিম আর ফুলকপি এই যে এইভাবে কেটে রেখেছি। আর দুই দিকে দুই কড়াইতে বসাবো বলে আগে তাড়াতাড়ি করে ঝোলটা বানিয়ে নিচ্ছি। আর একদিকে মাছ ভাজা করছি। দেখো পেঁয়াজ আর টমেটো কষিয়ে নিয়েছি, আদা বাটা আর এই সবজিগুলো ভেজে এইভাবে করব আজকে। খুব তাড়াহুড়ো রয়েছে। তো এই যে উপর দিয়ে নুন টুন দিলাম, আর এই যে ধনেপাতা ভিজিয়ে রেখেছি উপর থেকে দেবো মাছের ঝোলের পর। তো আলাদা করে মাছ ভেজে ঝোলটা রেডি দেখো এই যে করে নিয়েছি। আর বাটিতে নিয়ে নিয়েছি আমি আর সৃষ্টি খাবো বলে 2 পিস মাছ, আর বাদ বাকিটা কড়াইতেই রেখেছি। আমার হাজব্যান্ড পরে দুপুরবেলা যখন আসবে খাবে। এই যে এই 1 পিস রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এবার খেয়ে নেব। মাছের ঝোল তো পুরো কমপ্লিট। এবারে ভাবছি আরেকটা কিছু করবো এর সাথে, কারণ প্রথমে একটু শাক বা কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে কোনো শাক আনিনি, আজকে এই যে ধনেপাতা নিয়ে এসেছিলাম। তো ভাবছি এই ধনেপাতাটা আজকে বাটি, একটু কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে বেটে কাঁচা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আজকে খাবো। ভাবছি প্রথমে একটু ধনেপাতা খাই, তারপরে মাছের ঝোলটা খাবো। মানে শীতকালে একটু পদে পদে না খেলে আর গরম গরম খাবার আর একটু ঝাল ঝাল ভালো লাগে। তো এইটাই বাকি আছে, এটা করলেই প্রায় খাবার সব কমপ্লিট। তারপরে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আবার একটু ফল খাবো। তো আর আজকে অনেক কিছু বাজার করে নিয়েছি, শুধু ধনেপাতা আনিনি, তার সঙ্গে আরও অনেক কিছু এনেছি। তো দেখো কি কি এনেছি। রান্নাঘর থেকে টেবিলে নিয়ে আসলাম, দেখাতে সুবিধা হবে। এই দেখো আজকে ফুলকপি নিয়ে এসেছি, আর একটু কুমড়োটা নিয়ে এসেছি না, মানে কালারটা দেখে ভাবলাম যে এই কুমড়োটা নিয়ে যাই, সেদ্ধ খাবো। আর এই যে শিম নিয়ে এসেছি, এগুলো নিয়ে এসেছি। তাই তাড়াতাড়ি করে নিয়ে আসার পর শিম দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করলাম। আর এর ভিতরে কি আছে দেখাই তোমাদের। একটু কড়াইশুঁটি এনেছি, কাঁচা লঙ্কা, যেটা মানে বাজারে গেলে এটা কিনতেই লাগে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো, এগুলো বাজারে গেলে মানে এটা সবার আগে মানে সব কেনা হয়ে গেলে এগুলো কিনতে লাগে। এ দেখো একটা বিনস উঠে চলে এসছে শিমের সাথে, বার করতে করতে দেখলাম। তো বেশি করে শিম নিয়ে এসেছি, আজকে মাছের ঝোলে দিলাম। আর শিম একটু ভাজা খাবো, আলু শিম ভাজা বেশ রুটির সাথে ভালো লাগে খেতে, একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেতে ভালো লাগে। তাই বেশি করে একটু শিম নিয়ে এসেছি। তো এই বাজার নিয়ে এসেছি আজকে। খেয়ে দিয়ে উঠলাম, ধনেপাতা বাটাটা জাস্ট দারুণ হয়েছে, আগেও তোমাদের দেখিয়েছি কীভাবে বাটি আর খেতে কেমন লাগে। তো আজকে আর অত ডিটেলসে দেখালাম না, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। খেয়ে এবারে এসেছি যে কী ফল খাবো। তো দেখছি আজকে শুধুমাত্র বেদানা রয়েছে। তো এই যে, আর এখন এই বেদানাগুলো কিন্তু খুব ভালো হয়, মানে বেশি নষ্ট হয় না, ভিতরে সব কটাই বেশ ভালো হয় ভিতরে দানাগুলো। তো আর লালও হয়। তো বেদানাই একটাই রয়েছে আজকে, বেদানা আমি আর সৃষ্টি এই একটাকেই শেয়ার করে খাবো। আর তোমাদের সব সবজি দেখালাম আজকে কী কী নিয়ে এসেছি। দেখছি একটা বিনস চলে এসছে শিমের সাথে মানে ফ্রিতে। আর এই শিমগুলো খেতে ভালো লাগে আলু ভাজার সঙ্গে। তো সব কাজই প্রায় কমপ্লিট। আর একটু বসে সৃষ্টিকে একটু পড়াবো, কারণ বললাম যে সন্ধ্যাবেলা বেরোবো। তাই ভাবছি তো সন্ধ্যাবেলা পড়া হবে না, তো একটু দুপুরবেলা পড়িনি। আর বিকালবেলা একটু চা খেয়ে বেরিয়ে যাবো। এখন একটু চা খেতে ইচ্ছা করে, খালি এই শীতকালটা খালি চা খাচ্ছে। আমার মতন কারা কারা মানে এরকম ঘন ঘন চা খাচ্ছ বলো। সকালে খাইনি, কিন্তু আমি না মানে প্রত্যেক দিন চা খাবো এরকম একটা কোনো ব্যাপার নেই আমার। মানে কোনো দিন সপ্তাহে একবার কি দুবার খেলাম বা চা খেলাম না, ওরকম কোনো ব্যাপার না যে চা খেতেই হবে।
কিন্তু এখন ইদানিং খুব চা খাচ্ছি, মানে গলাটা জলের কাজ করতে করতে না গলাটা অনেক সময় মানে জল ঘেটে ঘেটে কাজ করা যেগুলো আমাদের ঘরের কাজ, তো এবার দেখি গলাটা অনেক সময় বসে যায়, কথা বলতে অসুবিধা হয়। তো দেখি একটু চা খেলে ভালো লাগে, একটু আদাটা থেতো করে আদার রস দিয়ে চা খেতে ভালো লাগে, তাই একটু মাঝে মাঝে চা খেয়ে বেরোই। তো আজকে ভাবছি একটু চা খাবো বিকালে, চা খেয়েই বেরিয়ে যাব, কোথায় যাচ্ছি দেখতেই পাবে, সেখানে গিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি, তো দেখতে থাকো। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। আর কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লাগলো, এখনও কিন্তু অনেকটা বাকি আছে, কার বাড়ি যাচ্ছি, কেন ডেকেছে, সবটাই জানতে পারবে। পুরোটা দেখো, তারপর কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। আর একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিও। আর এখনও মতো যারা লাইক করনি, লাইক করে দিয়ে দেখা শুরু করো। তো চলো একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবো, বিকেলে দেখা হচ্ছে। তো অনেকে হয়তো বুঝেইছিলে কার বাড়ি যাবো, দেখো যার বাড়ি এসেছি এসে খাওয়া শুরু করে দিয়েছি, আমার মায়ের বাড়ি। মা ডেকেছিল যে কড়াইশুঁটি কচুরি করবো, সন্ধ্যাবেলা আয় খেয়ে যা। তো কড়াইশুঁটি কচুরি আর সাথে দেখো কি সুন্দর ইয়ামি ইয়ামি আলুর দম। দেখা তোরটা দেখা, ও দারুণ হয়েছে, দারুণ। নিয়ে এসছে আবার ফুলে গেছে একদম কচুরি। আর তুমি নিয়ে আসো এবারে। আলুর দমটা জাস্ট ফাটাফাটি, আর একটু মাখা মাখা হয়েছে, দারুণ লাগছে খেতে। আর ঝাল, আর কিছু একটা দিয়েছো তুমি মশলার উপর দিয়ে, বলো কি মশলা দিয়েছো? ধনে গুঁড়ো কিছু একটা, আমি গন্ধ পাচ্ছি। আরে এখন আমি বুঝতে পারি, আগে নয় তুমি আমাকে বোকা বানাতে। আমি আলুর দমে একটা মশলা গন্ধ পাচ্ছি, তোরা কি বলিস? আমার দারুণ। তো আচ্ছা, তুই দূরে আছিস। তাই আবার নিয়ে এসছে গরম। আর দিক না দিক, খেতে না পারলে দিদুনি খাবে। বাবা বাবা, তুমি আসো, আবার তুমি আসো। তো রাতে আসতে একটু দেরি হয়ে গেছিল, তো রাতে খাবো বলে দুপুরবেলা যেহেতু মাছের ঝোল ছিল, তাই একটু পরোটা করছি। দেখো আটা ময়দা মিশিয়ে পরোটা করছি, সবকটা পরোটা বেলা হয়ে গেছে, এবার ভাজবো। আর তার সাথে খুব তাড়াতাড়ি, যেহেতু দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে ফোড়ন দিয়ে আলু সোয়াবিনের তরকারি করেছি। দেখো একটা টমেটো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব তাড়াতাড়ি করে নিলাম। তো এটাই রাতে ডিনারে খাবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো, ভিডিও দেখতে থাকো। তো চলো আজকের মতন বাই বাই। আর ডিনারে এটাই খাবো, দেখে বলো কেমন হয়েছে।